ও রিস্ক নিচ্ছে না, আমি রিস্ক নিচ্ছি। কিছু বলেনি পারো যে এত রোদে কেন বেরোনি, কারণ আছে বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আর ক্যাপশনের থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। তো গাইস পুরো রেডি হয়ে গেছি, চলো তোমাদের সঙ্গে ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম। তো চলো যাওয়া যাক, এখন দিদিভাই বেরিয়ে পড়েছে। তো জয় মা নাচিন্দা। সো আমরা তো এসছি জায়গায়, এবার যে আমাদের সঙ্গে থাকে মানে যাবে, তার রিয়াকশানটা একটা কারণ, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কারণটা। তো দিভাই এখানে দাঁড়াক, ও রিস্ক নিচ্ছে না, আমি রিস্ক নিচ্ছি। তো গাইস চলো দেখা যাক ওর রিয়াকশানটা কি হয়। তুই এখানে থাক, চলো গাইস দেখা যাক ওর রিয়াকশানটা কি হয়। বললে তোমার মন খারাপ হবে না? কেউ তো আমাকে কিছু বলেনি। কি কর কিছু বলেনি? বললে তুমি মন খারাপ করবে, আমার স্কুলটাও খুলে গেছে এই জন্য। তো স্কুলকে ছুটি দিয়েছে, পিছিয়ে আজকে 3 মাস 4 মাস ধরে পিছানো হচ্ছে। তুই দেখো সে আরো একটা কষ্ট লাগছে না? বসো তুমি বসো, কালকে দিনটা গেলে কি হতো? কালকে আমার হেডফোন কোম্পানি থেকে লোক আসবে, সে হেডফোন কিনেছিলাম খারাপ পড়ে গেছে, ওটা চেঞ্জ করতে আসবে। সেটা আমি জানি, আমরা আলোচনা করতে করতে আসছি যে মৌসুমীতে কি বলবে, কি রিয়াকশনটা হবে। এই কাজ শেষ, আমি বলেছিলাম আমি জানি তুমি রাগ করবে বলে আমি বললাম না, একবার যখন বলেছি ওই জন্য। একটা ইচ্ছা শাড়ি পরে একটু সাজগোজ করে যাবে। আমি বেকার কেন কষ্ট দিব বলো তো আগে? গরমটা কি কম পড়েছে না? ইয়ার কি হচ্ছে? কিছু বলতে চাস? মুসলিম কিছু বলতে চাও? আমি জানি সেটা ভালো করে। হ্যাঁ, এক বছর আগে থেকে, মানে 1 বছর আগে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। মৌসুমীদের বাড়ি থেকে বেরানোর পরে আমরা 3 জন একসাথে এবার যাচ্ছি অটো ধরতে। এবার সেখান থেকে কাঁথি যাব, কাঁথি থেকে আবার অটো ধরে নাচিন্দা মন্দির। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি কি হয়। একজন খাচ্ছে, একজন মোবাইল দেখছে, আর আমি ভিডিও করছি, মানে আমার বেকার মানুষ না, তাই না? অবস্থা খারাপ হয়ে গেছে এখন থেকেই। কি গাছটার মতো দিয়ে খাওয়া, বাকিটা উচ্চারণ করে। একসাথে আস্তে আস্তে দিদিভাই নেমে গেল তার কলেজে স্টপেজে। তারপর আমরা চলে এলাম দুজন নাচিন্দা মায়ের মন্দিরের পুরো সামনে। তো এবার চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে এসে আমার একটাই খারাপ লাগলো, একটাই জিনিস, আর বলতে নেই তাও মন্দির হিসেবে ঠাকুরের কাছে এসেছি বলতে নেই, তাও তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি বলছি যে এখানে পরপর যে ঠাকুরের ডালা প্রসাদের এত দাম বাড়িয়ে দিচ্ছে, যে আগে আমরা যে জায়গায় 40 টাকায় 60 টাকায় 80 টাকায় একটা এইভাবে এরকম ঝুড়ি পেতাম ঠাকুরের প্যাড়া মিষ্টি সহ ভোগ দেওয়ার জন্য, আর আজকে সেই জায়গায় দাঁড়িয়েছে 100 টাকার নিচে কোনো ডালা নেই। যাই হোক, আমি দুটো নিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে চলে গেলাম, দুজনের নামে আমি পুজো দেবো বলে। তো এখানে নিয়ে নিলাম, তারপরে আবার মৌসুমী দিয়েও নিয়ে নিল। আর এখানে এই যে হচ্ছে নাক ফুলের কাজ। সব থেকে মজার বিষয় হলো আজকে মন্দিরে একটা দিনের বেলা বিয়ে হচ্ছে, মানে এদের বাড়ি থেকে যোগাযোগ করে বিয়ে নয়, এটা ঠিক সঠিকভাবে বোঝাই যাচ্ছে এরা লুকিয়ে বিয়ে করছে, তাই দিনের বেলা বিয়েটা। আর বউটাকে না খুবই মিষ্টি দেখতে, সত্যি বলছি।
আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে একটু দেখিয়েছি। আর আমরা এখানে বসে বসে একটু বিয়েটা দেখছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করতে বলছিল আমাদের ব্রাহ্মণ ঠাকুর। আর চলো দেখা যাক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে মন্দিরে বিয়ের অনুষ্ঠান চলছে আর ওদিকে আমাদের এত গরম লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হাঁপিয়েই গেছিলাম। আমাদের ডালাতে নাম টাম লেখানো হয়ে গেছে, যাদের যাদের নামে আমরা পুজো দেব। কথায় কথায় ভুলেই গেছি, তোমাদের আসল ঠাকুরকে দেখানোই হয়নি। চলো দেখে নাও মা শীতলা চণ্ডী আর রক্ষাকালী। বলে আমাদের পুজো দেওয়া শেষ, কিন্তু অঞ্জলি তখনও দেওয়া হয়নি। আর এদিকে বর বউ নতুন বিয়ে করে বেরালো, দেখেই বুঝতে পারছো এরা আজকে বিয়ে করছে। তো এবার যাদের নামে আমরা পুজো দিতে এসেছিলাম তাদের নামে আমরা পুজো দিয়ে দিয়েছি। এবার আমরা অঞ্জলি দিতে যাবো ঠাকুরের কাছে। চলো যাওয়া যাক। চলো আমরা অঞ্জলিও দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে মা নাচিন্দা মন্দিরের পাশে আছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির, রাধা মাধবের মন্দির। তো সেখানে গিয়েও আমরা প্রণাম করলাম, তারপরে আমরা চলে এলাম। হয়ে গেছে আর চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো যাই, কোথায় দেখা যাক। মৌসুমিদির অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। পেছনে মন্দির, নাচিন্দা মন্দির আর কৃষ্ণ ঠাকুরের মন্দির। চলো গাইস এবার গাড়ি ধরা যাক, তারপরে দেখি যে কোথায় কী করা যায়। সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের দিদিভাই চলে এসছে, দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। বাহ ভাই বাহ। এর মাঝে কিন্তু আমরা অনেকক্ষণ নাচিন্দা মায়ের মন্দিরের পুকুর যে আছে ওখানে পুকুর ঘাটে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ দিদিভাইয়ের কলেজের কাজ শেষ হয়েছিল না, তাই আমরা চলে এলাম। এখানে কিন্তু পিওর ভেজ, মানে আমরা পাঞ্জাব সুইটসে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এখানে না খাওয়ারে অনিয়ন থাকে, না থাকে গার্লিক, তাই আমরা এখানে চলে এলাম খেতে। দেখো এরা কিভাবে মেনু ডিসকাস করছে। এদের দেখে তোমরাই কিছু বলো গাইস, আমি কিছু বলতে পারছি না। এরা মেনু ডিসাইড করছে না অন্য কিছু, আমি কিছুই বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে কিছু ডিল করছে। আমি সাউথ ইন্ডিয়ান কেন জানি না আমি এখানে এলে শুধু ইডলিটাই চয়েস করি খাওয়ার জন্য, কিন্তু এবার এখানে অনেক রকম মেনু ছিল। স্যুপ আমি খেতে পারতাম, কিন্তু এগুলো না দেখে এক চান্সে আমি ইডলি খাবো ব্যাস। মানে এখানে আমার জানি না কেন ইডলিটা এত ফেভারিট লাগে, তাই আমি এখানে যতবারই আসি, তোমরা এর আগেও ব্লগেও দেখেছো যে আমি অলওয়েজ ইডলি। আমি খাচ্ছিলাম ইডলি আর এরা খাচ্ছিল ফ্রাইড রাইস আর চিলি পনির। আর এখানে তো পিওর ভেজ, তো আমরা এখানে এই জন্যই এসেছিলাম অপশানটা। আর এখানে আমাদের বরাবরই আসতে খুব ভালো লাগে। আর এখানে খুব রিজনেবল প্রাইসে অনেক রকম আইটেম পাওয়া যায়, তোমাদের মেনু কার্ড দেখে তোমরা অর্ডার দিতে পারো। আর এখানে সত্যি বলছি দারুণ লাগে আমাদের আসতে। আমি তো ডায়েটে আছি, তাই ফ্রাইড রাইসও খাবো না, আর চিলি পনির তো একদমই না, কারণ এতে আজিনামোটো অনেক কিছু দেওয়া থাকে। আর দিদিভাই অনেক রিকোয়েস্ট করার পরে একটা ছোট পনিরের টুকরো খেলাম। খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরানোর পরে একটু লক্ষ্য করলাম যে রোদের যে পরিমাণ অবস্থা খারাপ হয়েছিল তার থেকে অনেকটাই ভালো অবস্থা ফিরে এসছে আমাদের। তো চলো গাইস এবার অটো ধরা যাক। ফাইনালি টেকারে বসলাম। তো চলো গাইস আমাদের সাথে মৌসুমিদির বাড়ি গিয়ে একদম কথা বলেছি, সেখানে গিয়ে একটু আমাদের এতক্ষণ আমরা কাটালাম একসাথে। এখনো বাড়িতে প্রবেশ করিনি, এখন থেকে প্রচুর টায়ার্ড লাগছে। তো গাইস স্নান টান করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সঙ্গে থাকো আর ব্লগটা এন্ড পর্যন্ত একটু দেখতে থাকো। তোমাদের সঙ্গে লাস্টে অনেক কিছু ডিসকাস আছে বলেছিলাম না, তো গাইস স্নানটা করে নিই তারপরে
তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি। সারাদিনটা প্রচুর গেল, রোদ তো তোমরা জানো রোদে কত কত কষ্ট হয়। তো চলো। সো হ্যালো হ্যালো হ্যালো, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর একদম সময় নেই, আমি এখন মানে যে পরিমাণ রাস্তায় ডাস্ট আর এত রোদ, তো তোমরা কোনো অনেক কমেন্ট করতে পারো যে এত রোদে কেন বেরোবে। কারণ আছে বাবা, এতদিন মানে আমরা অনেকদিন আগে থেকেই ট্রাই করছিলাম যাওয়া, দুবার ক্যান্সেলও হলো। কারণ আছে ওই জন্য ক্যান্সেল করতে হলো। বরফ এত গরম পড়েছিল, আমি এসে বরফ নিচ্ছি মুখে গোটা। দেখেছ মুখের টুকের অবস্থা খুবই খারাপ আমার। সারাদিনে যাওয়ার পরে এই দেখো আমার চোখের অবস্থা। আমি জল নিয়ে বসছি, এটা আমাকে প্রথম করতেই হবে, কারণ আজকে টোটালি জল তো খাওয়া প্রচুর কম হয়ে গেছে। আচ্ছা তোমরা যা বলো, আমি কি ডাইটিং এর উপরে বা আমার ডায়েট চার্টের উপরে তোমাদেরকে ভিডিও চাই? অবশ্যই যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলটাকে নতুন যদি চ্যানেলে হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বাজিয়ে দিবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার 300টা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা আমাদের রেগুলারলি আমার মিনি ব্লগগুলো দেখো, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আমরা আমার এভাবে পাশে থেকো যেন তাড়াতাড়ি 300টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো বেশি একটু বাকি নেই, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমার চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে। আর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।